আবু সাঈদ হত্যায় বেরবির সাবেক ভিসিসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। অক্টোবরের আগে ভাঙাচোরা রাস্তা মেরামত, সরবে পুরনো বাস, বলেছেন পরিবেশ উপদেষ্টা। নাটোরে রাস্তার জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, এনসিপি নেতাসহ আহত ৫। ইসরায়েল আমেরিকাকে সহযোগিতা করলে মৃত্যুদণ্ড ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নাটোরের বড়াই গ্রামে রাস্তার জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এনসিপি নেতা নূহ ইসলাম সহ অন্তত ৫ জন আহত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার বড়াইগ্রাম ইউনিয়ন শ্রীরামপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েল আমেরিকা কিংবা অন্য শত্রু রাষ্ট্রকে সহযোগিতা করলে মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন পাশ করেছে ইরানের পার্লামেন্ট। একই সঙ্গে মার্কিন প্রতিষ্ঠান স্টারলিংকের মতো সরকারি অনুমোদনহীন যে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। রংপুরে জুলাই অভ্যুত্থানে আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। সোমবার দুপুরে এই আদেশ দেন আদালত। আগামী অক্টোবর মাসের মধ্যে সব ভাঙাচোরা রাস্তা মেরামত করা হবে এবং সরিয়ে ফেলা হবে পুরনো বাস। সোমবার সচিবালয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে মতবিনিময় শেষে একথা জানান পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সারা দেশের সব খবর পেতে চোখ রাখুন আমাদের অপরাধ দমন ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।